পুরুষরা স্ত্রীর উপর জুলুম করে বেশি। কি করে? স্ত্রীর উপর জুলুম করে। আমার মনে হয় না স্ত্রীর উপর জুলুম করে না এরকম মানুষ কম আছে। স্ত্রী মারে, গালি দে, এইটা করে সেইটা করে, নালিশ দেওয়ার কোথাও সুযোগ নাই। কেবল বালিশে শুয়ে শুয়ে আল্লাহকে ফরিয়াদ করে। কাকে ফরিয়াদ করে? আল্লাহকে ফরিয়াদ করে। এই জন্য ভারত কোনো স্ত্রীকে বাড়িও না। মা জারাবা রাসূলুল্লাহ ইমরাআতান ওয়ালা খাদিমান কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় নিজের স্ত্রীকে মারেনি। ওয়ালা খাদিমান কত, কোনো খাদেমকে কোনো সময় মারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোরআনে যদিও মারার কথা আছে, আল করিমুল লা ইয়াফআলু, ভালো মানুষ এটা মারে না। এই জন্য নিজের স্ত্রীদেরকে মারিও না। রাসূল ইসলাম আরেক হাদিসে বলছে, তোমরা নিজের স্ত্রীকে গাধাকে যেরকম মারো সেরকম মারো। স্ত্রীর দায়িত্ব নয়। স্ত্রী চাইলে বলতে পারবে যে আমি বসে বসে খাওয়াবো, আমাকে আপনি না খেতে পারেন, মশলা সেইটা। এইখানে আমি বলতেছি না মহিলারা কাজ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজকে কোনটা করবে এটা নিয়ে রাসূল বন্টন করে দিছে। বলেন ঘরের ভিতর যা কাজ আছে সেইগুলি ফাতেমা করবে, বাইরের যে কাজগুলি আছে সেইগুলি আলী করবে। এই জন্য মহিলারাও, আমি ঘরে যখন আসি সেই জন্য সবাইকে মিলে জুলে বলে আমাকে আপনার মা বাপের খেদমত করা দরকারই নয়। তুমি স্বামী পাইছো কোথায়? মা বাপ থাকার কারণে তো পাইছো। মা বাপ না থাকলে স্বামী কোথায় পাইতো? এই জন্য কজা আর ফরজ না হইলেও দিয়া না, এগুলি ঘরের সব কাজ করা ফরজ। তবে তোমার উপর দায়িত্ব সে করতেছে না, এর জন্য তুমি কেন তাকে মারবা, তাকে গালি দিবে। আরেকটা যেটা জুলুম হয় মহিলাদের উপর, সেইটা হইল 5 লাখ 10 লাখ টাকা খামিন ধরে। হাদিস শরীফের মধ্যে আছে যেই পরিমাণ আদায় করিবার খেয়াল নাই, এই পরিমাণ যদি মোহর না ধরে তাহলে এইটা আদায় করিবার খেয়াল না থাকলে তখন সেটা জানা হবে, সেটা বিয়ে হবে। আর এই জমানার মধ্যে মোহর না এত বেশ ধরতেছে যে যেটা আদায় করা সম্ভব না। এই জন্য মোহররা যতদূর পারা যায় প্রত্যেকের নিজের সামর্থ্য মোতাবেক করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।